পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ আরামবাগে। এনআইএর হানা পাকিস্তানের জঙ্গি সংগঠনের ছায়া হুগলি জেলার আরামবাগে। বাংলাদেশ ইস্যুর মধ্যেই এবার পাকিস্তানের জঙ্গি সংগঠন ছায়া হুগলি জেলার আরামবাগে। হুগলি জেলার আরামবাগেই ব্লকের মায়াপুর ১ নম্বর পঞ্চায়েতের সুজনিপাড়ার সানাপাড়া এলাকায় হানা দেয় এনআইএ আধিকারিকরা। এলাকার বাসিন্দা শেখ সাবির উদ্দিন নামের ১ বছর ২৫-এর যুবকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শের যোগাযোগ রয়েছে। এই সন্দেহেই তার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। আসল ঘটনাটা কি দেখুন বিস্তারিত খবর আরামবাগের পর্দায়। খবরটি ভালো লাগলে ফলো করে শেয়ার করে পাশে থাকুন। হরিণখোলা মাঝে পড়েছে, তারপর আলিয়াতে শুনছি পড়ছিল, এখনো পড়ছে না যে আমি ঠিক জানি না, ওটা আমি জানি না ঠিক কিসে পড়েছে। বয়স কত? বয়স ২৪ থেকে ২৫ বছরের মতো বয়স হবে। হঠাৎ করে এনআইএ এলো, মানে কি সেটাই তো আমরাও কিছু বুঝতে পারছি না কেন। ছেলেটাও তো নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের সঙ্গে চোখে রেখে কথা বলে না, আর সবসময় মাথা হেঁট করে যাবে, মাথা হেঁট করে আসবে। কেন যে এরকম হলো কিছু বুঝতে পারে না। কি হয়েছিল? এনআইএ এসেছিল, কি ব্যাপারটা কি, কবে এসেছিল কি বলবেন? পরশু দিন ভোরবেলা রাত ২টো-২.৫টার সময় এসেছিল। আমি থাকিনি, কলকাতা গেছিলাম, আমার মেয়ের ডেলিভারি ছিল। তারপর এসে শুনলাম যে এই ব্যাপার। কি শুনলেন? যে এসেছিলো, সব ঘর ঘেরাও করে রেখেছিল, আর রেখেছিল, প্রচুর গাড়ি এসেছিলো বলছে। অভিযোগটা কি ছিল? অভিযোগ ওই তো বলছে এনআইএ থেকে এসেছিলো, বাড়িতে নোটিশ দিয়ে গেছে। আজকে হাজিরা বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, যে অফিসে যে দেখা করে যোগাযোগ করার জন্য। ওরা গেছে হয়তো, বাপ বেটায় গেছে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে সাবির আলী না সাবির উদ্দিন, আমার ঠিক জানা নেই। বাবার নাম সাইফুদ্দিন। ছোটবেলা থেকে কেমন ছিল ঘটনা বাবু? আমরা কিছু জানিনি। এবার আমরা শুয়ে পড়ার পর ওনারা রাত 2টোয় এসেছিল। ওই বলছে আমরা থানার ওসি, আমরা এসেছি, বাড়ি খুলুন। আমরা বলছি আমরা মেয়ে মানুষ আছি, বাড়ি খুলতে পারবো না, আপনারা থাকুন, পাড়ার মানুষ আসবে সকালবেলা, আমরা বাড়ি খুলে দেবো। আমাদের বাড়িতে বেটা ছেলে নেই। বলছে না, খুলতেই হবে, আমরা মহিলা এনেছি। তখন আমরা বললাম সে কিছুতেই খুলবো নি। 1 ঘন্টা 2 ঘন্টা পর বাধ্য, জানলা দরজা ভাঙছে, আমাদের ভাঙা ঘর বাড়ি, কী করবো, বাধ্য খুলে দিলুন। খুলে দেওয়ার পর এবার মহিলা ঢুকার যত মতো বেটা ছেলেরা আগে ঢুকে পড়লো। ঢুকে এবার সব তন্ন করে একবারে সব বিচেনপত্র থেকে আরম্ভ করে মানে যা যাবতীয় ছিল। আমরা বলছি হাদিস বইয়ে হাত দিও না আমাদের, সেও মানে না। বলছে আমার কোরআন শরীফ আছে, আমাদের ধর্মের জিনিস, তোমরা ওইগুলো কেন হাত দিচ্ছ? শুনে না তারপর আমাদের কাজ করতে দাও বলে কাজ করছি। আমি বলছি যে কেন এসেছো, আমার ছেলে কি করেছে আপনারা বলুন অন্তত, তবে তো বোঝা যাবে কিছু। একটা আধখানা কিচ্ছু বললেন না, কিচ্ছু বললেন না। আমরা কিছু নিয়ে গেছে এখান থেকে, নিয়ে গেছে না, ওই ঘরে আমরা ছিলাম, আমাদেরকে তো বেরোতে দেয়নি, ওই সব নিয়ে হচ্ছে। আর বহু মানুষ পুলিশ এসেছিল, আমার এই ঘরে টাকা পয়সা ছিল, তারা নিয়ে গেছে। যখন নিয়ে গেছে আমরা দেখিনি, ফাঁকে বেরিয়ে এসে দেখছি ব্যাগ কেন পড়ে রয়েছে। ব্যাগে তো টাকা ছিল, বড় বাস্ক ছিল, তার তলায় ছিল। ওর আব্বা অনেকদিন কাজ করেছে, ধানের যেই থেকে কাজ আরম্ভ হয়েছে সেই থেকেই করেছে। ধান বিক্রি টাকা ছিল, আবার ছেলের ওটা, আর সবাই জানে। এবার সেই টাকাটা আমি খরচা করতে দিইনি, গরিব মানুষের সংসার রেখে দিই, এখন পরে যদি কিছু কাজে লাগে বলে আমি ওটা লুকিয়ে রেখে দিয়েছি না। আর ওর আব্বাও কাজ করে যা পয়সা নিয়ে এসেছে, অনেক টাকাই এবছর ধানের কাজ করেছে। হ্যাঁ, ডেলি 800-900 করে কাজ করেছে, অনেক দিনই কাজ করেছে। এবার নিয়ে এসে রেখে দিই। এবার তখন তো দেখিনি যে আমার কী করেছে। চলে যাওয়ার পর দেখলাম যে এই ঘরটা ঢুকে দেখি যে এই ঘরটা ওনারা ঢুকেছিল নাকি। এরা বলছে ঢুকেছিল, আমাদেরকে ঢুকতে দেয়নি। আমাদের পাশের বাড়ি যারা আছে, আমাদেরকে ওরা ঢুকতে দেয়নি। এবার এই ঘর থেকে টাকাগুলো নিয়েছে। আমার ঘরে যে জিনিস টাকা ছিল আমার কাছে, এই টাকাটা বলে আমার মাথায় থাকেনি। আমাকে বললে এটাই কী আছে, আমি যে এটা আমার জিনিস আছে, আর আমার খোঁড়া ছেলের টাকা আমি মাসের মাস 1000 টাকা করে তুলে আনি, এইটা আছে। বললে রাখো, আমরা লুবনি। তারা ভালো কথাই বললে রাখলুম। তারা ছবি তুলে তারা নিয়ে গেল। এবার ওই ঘরে তো আমার ছিল নি। এবার এই ঘরেতে টাকাগুলো আমার নিয়ে গেছে, 35,000 টাকা ছিল। আর কি নিয়ে গেছে টাকা ছাড়া? না, টাকা ছাড়া আর কিছু লাইনি। আর কি বলে গেল তোমার ছেলে ফোনেতে কি চ্যাট করেছে কাদের সঙ্গে। আমাকে বলেনি, ওটা ফাঁকে বলেছে, মানাজরা সকালবেলা বললো। ওটা আমাকে বলেনি। আমি যে এত জিজ্ঞাসা করলাম, আমাকে কিছু বলেনি।
তারপরে বাইরের মানুষরা সব বলছে এই বলেছে ওই বলেছে, এবার আমি আর কিছু জানি না না। হাজিরা দিতে বলেছে? হ্যাঁ নোটিশ দিয়ে গেছে একটা আজকে কাগজ। কি গেছে বাড়িতে? হ্যাঁ চলে কে গেছে, কে গেছে? ওর আব্বা ও দুজনই গেছে। আপনার ছেলের নাম কি? শেখ সাবির উদ্দিন, আর আপনার ওনার স্বামী? বাবার নাম? শেখ সাইফুদ্দিন, আপনার নাম? নাসিমা বেগম। আপনার কয়জন ছেলে? আমার দুটো ছেলে হুম, একটা মেয়ে। আচ্ছা। ওই যে ওইটা প্রতিবন্ধী বড়টা, হুম। সেটা ছোট ছেলে। এই কিছু ছোট ছেলে পড়াশোনা কিসে করতো? পড়াশোনা করতো? পড়াশোনা অনেক দিনই করেছে, হুম, কত করেছে বলতে পারবো না, এমএ পাস করেছে, মানে বিএডও করেছে। হুম, করে চাকরি বাকরি পায় না, ঘরেই তো থাকতো কিছু, কেমন ওই ফার্নিচারের কাজ একবার করে যেত, আচ্ছা। কম্পিউটারের কাজে ও যে গেলো। বাইরে কোনো কাজ করতে গিয়েছিল? কম্পিউটারের কাজ করতে গেলো, ওইটা কোথাও হাওড়ার দিকে কি বলে জায়গাটা, ওইখানে আচ্ছা ওখানে কম্পিউটার কমাসই কাজ করেছিল। আচ্ছা। কাজ করে যে যা টাকা হয়েছিল ওই টাকাটাতেই ধানটা কিনে রেখেছিল, ধানটা বিক্রির টাকাটাই ছিল। আমাদের যা- এখানকার স্থায়ী যা বাসিন্দা? হ্যাঁ যা কথা সত্য কথাই বলছি বাবু, মিথ্যে কথা বলিনি। নামাজ পাঠিতে বসে হুম, ওই ওই টাকাটারই ধানটা কিনে ছেলে বলে যে মা ধানটা কিনে রেখে দিই, টাকাটা থাকলে খরচা হয়ে যাবে। আমি তাই করো। আচ্ছা। ওর আব্বাকে দেয়নি, 1 টাকাও দেয়নি খরচা করবার জন্য, ওর আব্বা খরচা করেনি ঠিক আছে। এই পর্যন্ত। কি নামটা বললেন আপনার রায়গা বলে? নাসিমা বেগম, আপনার ছেলের নাম? শেখ সাবির উদ্দিন। এটা কোন জায়গা? এটা মুতরাঙ্গা সানাপাড়া, মায়াপুর সানাপাড়া। ঠিক আছে। দেখুন, আমরা এটা বারবার বলেছি এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে একের পর এক যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এটা জঙ্গিদের একটা উন্মুক্ত অঞ্চল হয়ে গেছে, যেখানে বাইরে থেকে নিরাপদ আশ্রয় ভেবে এখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের যে সঙ্গে যারা যুক্ত তারা থাকে। আজকে দেখুন এখানেতে, এবং দিল্লির সরকার মানে মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার এতটাই তৎপর, এনআইএর টিম আজকে এখানে এসেছিলো ইনভেস্টিগেশন করার জন্য। তো সেখানে আমরা খুবই আতঙ্কিত এবং সাধারণ মানুষও খুব আতঙ্কিত যে আমাদের দেখুন না, এই আরামবাগের মতো প্রত্যন্ত জায়গাতেও যদি জৈশ ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের কোনো লোককে খুঁজে বার করে এখান থেকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরা কি করে এখান পর্যন্ত চলে আসছে? তো এই সরকারের কিছু নেতা আছে যারা এগুলোকে মদত দেয়, কোথাও ডাইরেক্টলি কোথাও ইনডাইরেক্টলি। আপনারা কি পয়সা দিচ্ছেন? হ্যাঁ, আপনারা কি পয়সা দেবেন এইভাবে? না না না, একদমই নয়। এনআইএ টিম এসেছিল এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরি তৎপর আছে এইসব এই জঙ্গি কার্যকলাপ রোকবার জন্য। তাই আমরা বারবার বলে আসছি যে এই পশ্চিমবঙ্গে কে যদি সুরক্ষিত করতে হয়, ভারতকে যদি সুরক্ষিত করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে হটানোর প্রয়োজন আছে, নইলে জাতীয় নিরাপত্তাও নষ্ট হতে চলেছে।